কৃষ্ণ। তো আমরা এখন বেরোচ্ছি নিত্যানন্দ প্রভুর ধামে। আজকে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী, সেই জন্য আমাকে ডিজাইন করে দিচ্ছে এই যে আর্টিস্ট। আর আর্টিস্ট নিজেও খুব সুন্দর করেছে, আর এটা আর্টিস্টের ম্যাম। তো চলো সবাই মিলে এখন বাস রিজার্ভ করা হয়েছে। তো আমরা এখন আছি পুরোপুরি 38-40 জন মতো। আমার মা রেডি হয়ে গেছে, সবাই আমরা বেরোচ্ছি। হরে কৃষ্ণ। তো আমাদের বাস চলে এসেছে এখানে, আরাধনা বাস নাম্বার। তো এই হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভু ধামে নিজের আজকের বাহন। হরে কৃষ্ণ মহারাজ। গঙ্গা দেবী দর্শন করেন। হরে কৃষ্ণ। আমার বাবা আজকে আমাদের যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছে আমার বাবা। এখন আমরা এখানে অনেকটা দূরেই বাস রাখতে হয়, কারণ এর আগেও আমি দেখিয়েছিলাম তোমাদের যে যেদিন পরিক্রমা মানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির দিনকা একদমই অনেকটা দূরে গাড়ি রাখতে হয়, একদম ভেতরে যাওয়ার পারমিশন থাকে না, কারণ অনেক ভক্তরা এসেছেন সেই জন্য। তো এখন আমাদের এখানে বাস দাঁড় করে দেওয়া হয়েছে আর সবাই বাস থেকে নেমে পড়েছে। এবার আমরা সবাই হাঁটা শুরু করবো। হরে কৃষ্ণ। আমরা হাঁটার কথা আজই হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই হাঁটা শুরু করে দিয়েছি। তো এখন বাজে সকাল 8:30। এখন আমাদের মন্দিরে পৌঁছাতে এখনো 10-15 মিনিট সময় লেগেই যাবে। তো চলো, সব ভক্তরা গোটা রাস্তায় সবাই আসছে এক এক করে। চলো, আমাদের শ্রী নিত্যানন্দ প্রভুজির অভিষেক হবে, সেটা আমরা দর্শন করব। আজকের দিনটা সত্যি খুবই 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 আনন্দের, এবং তার থেকেও আনন্দের যে আমাদের শ্রী নিত্যানন্দ প্রভু কৃপা করে নিয়ে এসেছেন। এটা আমরা সত্যি ওনার কাছে কৃতজ্ঞ। তো চলো ধাম দর্শন করি, ভগবান দর্শন করি। বীরচন্দ্রপুর চলে এসেছি। এখন এখান থেকে ওই যে দূরে চূড়া দেখা যাচ্ছে, এটার পরে ওইখানে আমরা যাব। তো চলো, আমার এক দিদি রানী কালার, এক দিদি নীল কালার, আর এখানে গোপী দেবী মিক্সড, আর সুখদেব ধুতি পাঞ্জাবি, আর বেচারি শাড়ি পরেছিল কিন্তু ওর মা খোলা করেছে, হাঁটতে পারবে না তাই। তো চলো। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই বাড়িটাতেই ছিলেন।
মহাভারতের বর্ণিত আদি পর্বের স্থান পঞ্চপাণ্ডবতলা। তো চলো, যেখানে পঞ্চপাণ্ডবরা এসেছিলেন সেটাই যাব আমরা। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের থেকে বেরিয়ে এটা সোজা পথে এসে বাঁ দিকে রাস্তাটা পড়ে, যার আগে একটা সারস্বত শিশু সংঘ আছে। আমাদের গোপী দেবী, চলো আনন্দের সহকারে দর্শন করছি। আমাদের এখন দর্শন হলো বিশ্রামতলা। এটা ঠিক নিজামের পাশের এই পাশ দিয়ে জবাসের রাস্তা দিয়ে গলি দিয়ে আসতে হয়। তো এখানে দর্শন আর খুব অল্প সময় আছে। আজকে তো মন্দিরে যতটুকু পেরেছি ভিডিও করার সেটুকুই সম্ভব হয়েছে, না এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি। তো সারাটা দিন খুব আনন্দের সঙ্গে, খুবই মানে যেটা ভাষায় প্রকাশ করা যায়, মানে এতটাই পরিমাণে আনন্দ, এবং আমাদের দর্শনও হয়ে গিয়েছে প্রায়। তো এবার আমরা আর বাকি যে দর্শনগুলো আছে ওগুলো করে নেব। তো তোমরা অবশ্যই আসার চেষ্টা করো। খুব সুন্দর ধাম, তো মানেই সুন্দর। তো তার উপরে আমাদের গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। তো এখানে অবশ্যই দর্শন করে যাও। হরে কৃষ্ণ। কমতে কমতে আপাতত 3 জন এসে পৌঁছেছি, মানে সবাই হারাতে 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 লাস্টে আমরা এই 3 জন এসে পৌঁছেছি। তা এখন আমরা বাসের কাছে যাচ্ছি। ব্যাস, আজকের মতো এইটুকুই দর্শন। আবার দেখা হবে পরের কোনো দর্শনে। আমার দিদিকে পেয়েছি, সুনিতা দিদি, মোহনকে। আমার আর দিদি হারিয়ে গেছে, আবার হারিয়ে গেছিল এখনই। 3 টাকা কিনছি। আর আমার দিদিকে সকালবেলার মতো বাজার আছে, বাজার করে যেতাম, তাই এসেছিলাম তাড়াতাড়ি হেঁটে 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 আসার ফল শুধুমাত্র আঙুর পাওয়া গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল।